দিবলৈছো আজিৰ আন এটা ডাঙৰ খবৰ। গৌৰীপুৰ বৈদ্যুতিক সংমণ্ডল চৰম হেমাহীৰ অভিযোগ। ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ বৈদ্যুতিক সংমণ্ডল চৰম হেমাহীৰ অভিযোগ উত্থাপিত হৈছে। গৌৰীপুৰ দাৰোচকা গাঁৱত এটা পৰিয়ালে বৈদ্যুতিক সংমণ্ডল কৰ্মচাৰীৰ গাফিলতিৰ বাবে দীৰ্ঘদিনৰ পৰা ভুগি আছে যমৰ যাতনাত। দাৰোচকা গাঁৱৰ সুবহান আলীৰ ঘৰৰ ওপৰেদি পাৰ হৈ যোৱা বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ আৰু এটা ট্ৰান্সমিটাৰক লৈ চিন্তিত হৈ পৰিছে। যিকোনো মুহূৰ্তত হ'ব পাৰে অঘটন। বিদ্যুৎ পৰিবাহী তাঁৰবোৰ ঘৰৰ ওপৰেদি যোৱাৰ বাবে সুবহান আলীয়ে নতুনকৈ ঘৰ বনাব পৰা নাই। উপায়ন্তৰ হৈ নিজে মাটি এৰি দিছিল ট্ৰান্সমিটাৰটো অলপ আঁতৰত নিবলৈ আৰু কেইবাবাৰো লিখিত অভিযোগ কৰিছিল যদিও কোনো ধৰণৰ সহায় পোৱা নাই। অৱশেষত গৌৰীপুৰ বিধায়ক মিজানুৰ ৰহমানৰ পৰাও লিখিত আবেদন আনি জমা দিছিল যদিও কোনো সঁহাৰি পোৱা নাই। আচলতে গৌৰীপুৰ বৈদ্যুতিক সংমণ্ডল কৰ্মচাৰীসকলে নিজৰ ইচ্ছামতে চলে নেকি? সাধাৰণ ৰাইজৰ আবেদনবোৰ কাৰ্যালয়ৰ ডাষ্টবিনত পেলাই দিয়ে নেকি? এয়া এক ডাঙৰ প্ৰশ্ন। যদি তেনে নকৰে তেন্তে সাধাৰণ ৰাইজক কিয় ইমান হাৰাশাস্তি কৰি থাকে? বাতৰি পৰিৱেশন কৰাৰ পিছত গৌৰীপুৰ বৈদ্যুতিক সংমণ্ডলে কি পদক্ষেপ লয় সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় বিষয়। চাওক এই প্ৰতিবেদন। গৌৰীপুৰৰ পৰা মতিউৰ ৰহমানৰ ৰিপৰ্ট আৰু 24 লাইভ। আমার এতে ট্রান্সফরমারটা সরকার খায়, সেই অসুবিধে আমার। ছোয়া পোয়াক নিয়ে আমরা শান্তি মতন পড়া পড়বার না পাই, ভাত খাবার না পাই, সেই যন্ত্রণা কুম্বলা বা কি হয় ছোয়া পর আমরা সেই চিন্তিতে এই ট্রান্সফরমার সরকারের জন্য কি নাগাছি। অনেকবার দরখাস্ত দিছি, বাড়িতেও ডাহে আনি দেখাছি, আমার কথা শোনে নাই। এলা তাড়াতাড়ি আমার এটা সরকার খায়, না হলে কিন্তু সেই অসুবিধে হবে আমার। কোন দিন কি হবে ছোয়া পাক নিয়ে আমার চিন্তে। হ্যাঁ পহরা থাকে, ওটি কোন সময় যায় ছোট ছোট ছোয়া মেলা ছোয়া বাড়ির মধ্যে 10-12 জন ছোয়া খেলায় ওটি কোন দিন কি হয় না হয় আমার একটা সেই রিস্ক। ভাই একটা ঘরত থাকি ছোয়া পাওয়া নিয়ে আমরা কি অসুবিধে আমার ঘরটা তাড়াতাড়ি তোলা খায়, আমাকে এটা তাড়াতাড়ি সরকার দেন, তোমার কাছে অনুরোধ করি আমরা। সুবহান আলী, ঠাইখনৰ নাম কি? দারচুকা প্রথম খণ্ড পার্ট 1। কি অভিযোগ আছিল আপোনাৰ? অভিযোগ মানে এই যে ট্রান্সফরমার এখানে আছে, এখানে তো সময় সময় এই বাড়ির উপরে দিয়ে পড়ছে, সময় সময় বৃষ্টির সিজনত অলপ বিজুলি মারিলে ভুটুস করে ওঠে, আগুন জ্বলে, মানে ছোয়া পোয়া বহুত আছে। হ্যাঁ, বাড়ি ছাড়ি দৌড়িব লাগে, আগুন অনেক কয়বার জ্বলিছে। হ্যাঁ, তো এই কারণত আমার এই ঘরটারও অসুবিধা। ঘরটার মোটামুটি 1-2 বছর থেকে তুলবার পারা নাই, এই 3 তার লাগিয়েছে। হ্যাঁ, তো এই কারণত আমরা অভিযোগ জানাইছি যে আমার অলপ আমি মাটি দিম। হ্যাঁ, যে মাটিত আছে এই মাটিরে অলপ অলপ দূরত বানাইলে ভাল হয় আর কি। হ্যাঁ, লড়া ছোৱালীবিলাক যাতে মানে তো থাকিব পাৰে। হ্যাঁ, এইটা মানে অনুরোধ মানে কৰি আছো। আর এই ট্রান্সমিটারটা মানে কি কওঁ আৰু এইবিলাক কথা কলে নিজেরও লাজ লাগে। এজন মানুষ যদি রাস্তা দিয়ে জোরে করে পা দি দে নহয়, তাতে এটা মানে ফুরুত করে মানে গুছি যায়। হ্যাঁ, আমরা 6 মাস তো বৃষ্টি 6 মাস তো মানে কারেন্টে না পাও। এই ঠান্ডা সিজনত খালি কারেন্ট পাও, বৃষ্টি 6 মাস কারেন্টে পাও না। মানে এই 16 কপি না কি কয় এটা। হ্যাঁ, মানুষ আছে বহুত, 65 ঘর মানুষ আছে। আমাক মানে একটা 60 কিপি বা ইয়ে থেকে ডাঙর 63 কিপি একটা দিলে আমার খুব ভালো হয়। এই কারণত আমরা দরখাস্ত করছিল। হ্যাঁ, অভিযোগ করছিল। মানে ই যে আছে আমার তোমার কি আছে এমএলএ থেকে সই টই নিয়ে আমরা দরখাস্ত এখন পাঠাছিল। হ্যাঁ, দিব বলে কইছে কিন্তু এতিয়াও দিয়ে নাই। তো এতিয়া আপোনালোকৰ দাবী কি? হ্যাঁ, আমার এতিয়া দাবী এইটা মানে ইয়ের পৰা হরাব লাগে আর একটা ট্রান্সমিটার ভালকৈ একটা ট্রান্সমিটার আমাক দিব লাগে। আমরা তো কারেন্টের বিল দেও।